তৃতীয় মাত্রা রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠানে আমরা কথা বলি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এবং রাজনৈতিক নেতাদের সাথে। আজকে আমার সাথে যিনি মুখোমুখি হবেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনাদের অত্যন্ত সুপরিচিত, কথা বলছি জনাব সিদ্দিকুর রহমান ভাইয়ের সাথে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতে যাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাজনীতির সাথে বা বিএনপির সাথে আপনার পথ চলাটা দীর্ঘদিনের, শুরুর গল্পটা একটু যদি বলেন। শুরুর গল্প, আমি যখন বিএনপি প্রতিষ্ঠাতা জাগো দল, তখন থেকে আমি আদেশের অনুভূতি হইয়া জিয়া রহমানের আমাদের রাষ্ট্রপতি, তার আদেশের অনুভূতি এই দলের প্রতি আমি আস্থা হয়ে গেলাম। তারপর যখন পুরোপুরি বিএনপি পূর্ণাঙ্গ হলো, তখন বিএনপিতে আমি রাজপথে সক্রিয়ভাবে কার্যক্রম চালাতে থাকি একজন কর্মী হিসাবে। প্রতিটা প্রতিষ্ঠানের অনুষ্ঠানের অংশগ্রহণ সব আমি উপস্থিত থাকি। বিগত 17 বছরে আমরা দেখেছি যে বিএনপি মনা মানুষ যারা বা বিএনপির রাজনীতির সাথে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, বিভিন্ন মামলার মাধ্যমে, সামাজিকভাবে, বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন পেশাগত কারণে তাদেরকে হয়রানি করা হয়েছে। আপনার জন্য কেমন ছিল? আমার জন্য দীর্ঘ 17 বছরে খুবই ভয়াবহ ছিল। যেমন আমি মামলা 3টা খাইছি, এমনকি আমাকে এখান থেকে স্ট্যান্ড বাই রিলিজ করে বদলি করে উত্তরা পাঠাইছে। উত্তরা আমি 3 বছর ছিলাম, আবার 3 বছরে আমার মতো আমি এখানে বহুত কষ্ট করে এখানে আসছি। আসার পর ঠিক মতো অফিস করতে পারতাম না, বিভিন্ন আওয়ামী লীগের লোকজনের হুমকি ধুমকি, এমনকি মিরপুর থানার যে সভাপতি ছিল সে কাটা রাইফেল নিয়ে আসে আমার মারার জন্য আসছে। আওয়ামী লীগের যে সভাপতি ছিল। তারপরে আল্লাহর অশেষ রহমত, যে আল্লাহ মেহেরবানিতে আমি বাইচা গেছি। তারপরে আমার দল থেকে আমি পিছপা হইনি কোনো কাজে কর্মে। আমি কর্মচারীর জন্য সর্বক্ষণ সহযোগিতা সাহায্য করার জন্য যেটুকু পারছি করছি। এমনকি আমি ওই মুহূর্তে তখন আওয়ামী লীগ আমার যেটুকু সহযোগিতা করার প্রশাসনিকভাবে, শুধু বিএনপি না, কর্মচারী বলতে সবারই আমি সহযোগিতা করছি। কিন্তু পদে পদে প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয়েছে। যেমন আমাকে বদলি করার টাইমে আওয়ামী লীগের যে সভাপতি ছিল শ্রমিক লীগের, সে প্রশাসক আনিসুল হক স্যার মেয়রের কাছে গিয়ে বলছে যে আমি যদি এখানে থাকি মানে তাদের সাথে খুনাখুনি হবে, এই ধরনের মন্তব্য করছে। তবে আনিসুল হক সাহেব নিঃসন্দেহ যাই হোক, যেই দলের হোক, সে ভালো লোক ছিল। উনি বলছে যদি এতই শক্তিশালী হয় সন্তান, তাহলে এক কাজ করো না, তোমরা গিয়ে মারো না, আমি গিয়ে মাইরা দিই। এদিক দিয়ে আমার তৎকালীন মেয়র আনিসুল হক সাহেব এই কথাটা বলছে। ওরাই এসে বলছে আনিসুল হক আমাদেরকে এই উত্তরটা দিছে। মেয়র আতিক সাহেবের আমলে, আতিক সাহেবের খুব নির্যাতিত ছিলাম, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক নির্যাতন হয়েছে। আমার দলের প্রচার সম্পাদক তার চাকরি চুক্তি করছে, আমাদের স্ক্যাভেঞ্জার সিনিয়র সেক্রেটারি তার চাকরি চুক্তি করছে, আমাদের এরকম আরও আমাদের সদস্য আছে একজন শ্রমিক, সাধারণ শ্রমিক, ওরও চাকরিচ্যুত করছে। আলহামদুলিল্লাহ পট পরিবর্তনের পর সবারই চাকরি ইনশাল্লাহ বহাল করতে পারছি। দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করেন, তো আসলে এই সংগঠনটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? এই সংগঠন নিয়ে ভবিষ্যৎ হলো দলীয় নীতি আদর্শ মাইনা চইলা যেটুকু পারে সাধারণ নতুন কর্মচারীদের সহযোগিতা করা। আমি যারা আর বেশি দিন থাকবো না, আমার যারা ভবিষ্যতে আসতেছে তারা যে কর্মচারীর পাশে থাকে সুখে দুঃখে, এইটাই আমি আশা ব্যক্ত করি।